নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 শেষ, 26 শুরু হলো। এই যে 2026 শুরুতে আমি রাশিচক্রের কেতু নিয়ে এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম। কেতু সম্পর্কে আপনি আপনার জন্মছকে জেনে নিন যে আপনার কেতু কোনভাবে বসে আছে, কোন গ্রহর সাথে বসে আছে। কেতুকে বলা হয় আগের জন্মের ফল, আমি অনেক ভিডিওতে দিয়েছি। এবার কেতু অন্য গ্রহর সাথে আপনার কি ফল দিতে পারে 2026-এ। কেতু উচ্চ র্যাঙ্কে তুলে দেয়, আবার পতনও করে দেয়। গোপন শত্রুর দ্বারা আকৃষ্ট হওয়া, গোপন তন্ত্র, গোপন ক্রিয়া, কেতুকে বলা হয় গোপন কিছু তত্ত্ব। স্কিনের সমস্যা, একাধিক অপারেশন চালানো, কেতুর ভূমিকা আছে। আজ বিষয়টা হলো কেতু সম্পর্কে আপনার জন্মছকে কোন গ্রহর সাথে যুক্ত, কেমন ফল 26 সালে হতে চলেছে জেনে নিন। যদিও 26 সালটা রবির বছর, আপনার জন্মছকের ভূমিকাটা মেন, আর তার সাথে গ্রহদের যে সঞ্চার, সেখানে কেতু বসে আছে বর্তমান বলে দিই সিংহ রাশির ঘরে, আর রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে। এরা সসপ্তমে সবসময় থাকে। এবার ওই যে কেতু সিংহ রাশির ঘরে বসে আছে, আর রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে, শনি বসে আছে মীন রাশির ঘরে, বৃহস্পতি আছে মিথুনের ঘরে। বৃহস্পতি বক্রীয় অবস্থায় কিছুদিন পরে কর্কটে প্রবেশ করবে। তেমনি সবকটা গ্রহ ধনুতে প্রবেশ করেছে, আর কিছুদিন পরে মকরে প্রবেশ করবে। গ্রহদের সঞ্চার নিয়ে বললে অনেক কিছু বলা যায়, আমি খুব একটা বলি না। আমি জন্মছকটা নিয়ে তুলে ধরি, গ্রহদের অবস্থানগত ফল জানাই। নিজের জন্ম এই 12টা ভাবকে 12টা রাশি বলা হয়, 12টা লগ্ন বলা হয়। তেমন এই 12টা লগ্নর ক্ষেত্রে আপনার লগ্ন সাপেক্ষে কেতু কোন স্থানে বসে আছে, বা রাশি ক্ষেত্রে কেতু কার সাথে যুক্ত হয়ে আছে বা একা আছে, সেই সম্পর্কে কেতুর যে কারকতাটা হলো গোপন শত্রুতা, গোপনীয় ক্রিয়াকার্য। যারা সিআইডি, কেতুর একটা প্রভাব। যারা গোপন তদন্ত করে, সেটা কেতুর প্রভাব। নার্ভের সমস্যা, একাধিক অপারেশন চালাচ্ছে, বারবার পেটে অপারেশন চালাচ্ছে, কিছুতেই থামছে না, কেতুর সমস্যা। শত্রু কিছুতেই পিছু ছাড়ছে না, কেতুর সমস্যা। এবং আবার এই কেতু উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ দিয়ে থাকে। তাহলে আপনার ছকে জন্মছকে কেতুর ভূমিকাটা কেমন, কেতুকে সন্তান ধরা হয়। তাহলে কেতুর ভূমিকাটা জানবেন। প্রথমে বলি, আপনার লগ্ন যেখানে খুশি হোক, 1 থেকে গুনে যাবেন, 5 নম্বরে কেতু আছে, মিলিয়ে নিন। তাদের ক্ষেত্রে বলছি, ধরো আমি এইখান থেকে এই 12টা ভাব থেকে আমি এখানে ফার্স্ট হাউস 1 ধরবো, তাহলে এখানে আসবে 5, এখানে 5, এই যে 5 নম্বর ঘর। তাহলে এই 5 নম্বর ঘর ধনুর যে কোনো লগ্ন থেকে এখানে 5 ধরা যেতে পারে, আর এখানে 1। তাহলে এবার আমরা লগ্ন যেখানে খুশি হোক, সেখান থেকে লগ্ন হলে 5 চলে যাবে। তাহলে পঞ্চম ঘরে যদি কেতু একা থাকে, কেতু একা বসে আছে, আমরা সন্তান মারা গেছে বা সন্তান হচ্ছে না, বা কারোর ক্ষেত্রে দেখা যায় 2 মাস 3 মাস পরে তাকে গর্ভপাত হয়েছে, পঞ্চমে কেতু, এতটাই সমস্যা। পঞ্চমে যদি রাহু থাকে, গর্ভপাত, জাতিভেদের সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে বাধা, শিক্ষায় বাধা, পিতার শারীরিক সমস্যা, সর্বক্ষেত্রে বাধা। পঞ্চম ঘরের রাহু কেতুর ভূমিকা এতটাই। তাহলে আজ কেতুর যুক্ত গ্রহদের ফল কেমন ফল দেবে। প্রথমে বলি, যদি মঙ্গলের সাথে কেতু থাকে, মঙ্গল আমাদের কে, ধরা যাক এই মঙ্গল, এর সাথে কেতু যুক্ত হয়ে আছে, এখানে মঙ্গল কেতু যুক্ত হয়ে আছে, মঙ্গল কেতুর ভূমিকা। তাহলে সেখানে মঙ্গলকে বলা হয় ভ্রাতা, দাদা, ভাই। আর কেতু সঙ্গে যুক্ত থাকলে তাহলে আমরা ভাইয়ের শত্রুতা বা দাদার সাথে ভাইয়ের শত্রুতা হবে। যদিও ভাবটা কিভাবে ধরবেন, যে কোনো ঘরে থাকুক কেতুর সাথে মঙ্গল, সম্পত্তি নিয়ে বা কোনো কারণে এই মঙ্গল কেতু যুক্ত থাকলে আপনার ভাইয়ের সঙ্গে সমস্যা বা মানে কোনোদিন মিটবে না, এটা বাস্তব।
যদি সম্পত্তি ধরা হয় বা বাস্তু যদি আমরা ধরি, অষ্টম ঘর থেকে কিছু সম্পত্তি ধরা হয়, আর 4 নম্বর ঘর থেকে বাস্তু ধরা হয় বাড়ি। সেই বাড়ির মধ্যে অশান্তি মঙ্গল সাথে কেউ থাকলে হবে। দাদা ভাই সবসময় লেগেই যাবে, গোপনভাবে শত্রু করবে। মঙ্গলকে দাদা ধরায়, তার ভাই তার শত্রু হবে, এটা বাস্তব। তাহলে শুক্রের সাথে কেতু মিলে নেবেন, যে কোনো ঘরে থাকুক শুক্রের সাথে কেতু। তার পরবর্তী আমি ভাবে বলবো যে কোন ভাবে কি ফল দেয়। কেতুর সাথে মানে আপনার ছকে যদি এই কেতু আর শুক্র আছে একত্রে, যে কোনো ঘরে বসে থাকুক, আপনার মানে গোপন সম্পর্ক অনিবার্য আছে, বা লোহার পজিশনে কোনো সমস্যা একাধিক অপারেশন চালিয়েছে। এবার বলবো অপারেশনটা কিভাবে হয়। লগ্নের 6 নম্বরে, লগ্নের ষষ্ঠ ঘরে শুক্রকেতু বা অষ্টমে শুক্রকেতু, দ্বাদশে শুক্রকেতু, একাধিক সম্পর্ক কিছুতেই মিটবে না, সমস্যা জর্জরিত। লোহার পজিশনে কোনো অপারেশন চালাতে পারে শুক্র কেতুর সাথে যুক্ত থাকলে, নিজের চোখে মিলে নিন। বুধের সাথে কেতু, বুধকে বলা হয় বোন, মাসি পিসির সঙ্গে সম্পর্ক। তাহলে কেতু থাকলে তাদের সাথে সম্পর্ক। যদি লগ্নের দ্বিতীয় ঘরে কেতু বুধযুক্ত হয়ে থাকে, আপনার মাসি পিসি বা আরও আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। আর লগ্ন তৃতীয় ঘরে মঙ্গলের সাথে কেতু থাকলে, এবার বুঝিয়ে দিচ্ছি, তৃতীয় ঘর থেকে পরাক্রম ধরা হয়, ভাই বোন ফ্যামিলি ধরা হয়, পড়শি ধরা হয়। সেখান থেকে এই মঙ্গল আর কেতু 3 নম্বর ঘরে বসে আছে, আপনার ঘরে ঘরে কেস মামলা মকদ্দমা সৃষ্টি হবে, ভাই ভাই। এই সূত্রগুলো কেতুর ভূমিকা। চন্দ্রের সাথে কেতু যুক্ত, যে কোনোভাবে বসুক, যদি লগ্নের 4র্থ ঘরে কেতু থাকে, তার মায়ের সমস্যা হবে, মাতা কষ্টে থাকবে। এবার চন্দ্র হলো যে পৃথিবী একটা খুব সুন্দর সুগঠিত সুন্দর পাহাড়ফুল একটা গ্রহ। কেতু হলো পাপক গ্রহ, যার মুন্ডু নেই, পাপ গ্রহ। সেই কেতু চন্দ্রের সাথে থাকলে বলা হয় গ্রহণ দোষ। চন্দ্র আমাদের কি করে? মাতৃকারক গ্রহ, মনকে কন্ট্রোল করে, মনের উপরে সৃষ্টি করে যাবতীয় আবিষ্কার। মানুষের মন যদি ঠিক না থাকে, শিক্ষা, প্রেম, সংসার জীবন, দাম্পত্য জীবন সমস্যা মিটবে না। তেমনি চন্দ্রের সাথে কেতু আমরা যে কোনোভাবে বসে আছে, খুবই সমস্যা দেখা দেবে। এটাকে বলা হয় গ্রহণ দোষ, মাতৃঋণ। আগের জন্মের বা আরও কিছু জন্মের মাতৃঋণ করে আপনি পৃথিবীতে এসছেন, এই গ্রহণ দোষ আপনার সারা জীবন কষ্ট দেবে। এর থেকে বাঁচার উপায় আছে। চন্দ্রের সাথে কেতু থাকলে শিবকে আরাধনা করতে হয়। শিব, স্বয়ং শিবের মাথায় স্থায়ী পেয়েছে চন্দ্রদেব, তেমনি শিবের যে যত সাধনা করবে এই কেতু দোষ কেটে যাবে। কেতু হলো খুব সাংঘাতিক একটা নেগেটিভ গ্রহ। কেতুর সাথে চন্দ্র 6 নম্বরে, অষ্টমে বা দ্বাদশে খুব নেগেটিভ ফল দেবে। আর 6 নম্বর ঘরে থাকলে জলে ডুবে মৃত্যু হতে পারে, এমনকি আত্মহত্যা করে। আমি কয়েকটা ক্লায়েন্ট দেখেছি চন্দ্রের সাথে কেতুযুক্ত, প্রেম করে মানসিক চাপ পেয়ে হঠাৎ করে সুসাইড, মানে গলায় দড়ি দিয়েছে, কেতুর মুন্ডু নেই। এই যে ছকগুলো বলছি বিভিন্ন ক্লায়েন্টের দেখে, বয়স বেশি নয়, 22 বছর বয়স মেয়েটার। আমার নিজস্ব একটা ক্লায়েন্ট, মানে কিছুদিন আগে আসে, তার চন্দ্রকেতু যোগ দেখি 6 নম্বর ঘরে। বলেছিলাম তুই কি সমস্যায় ভুগছিস? বলেছিল হ্যাঁ। তার এর থেকে বাঁচার আছে, আমার কাছে আসিস। তা ও আসবো করে আসেনি, কিন্তু পরবর্তী কিছুদিন পরে শুনলাম যে গলায় দড়ি দিয়ে সুসাইড করেছে। চন্দ্র কেতুযুক্ত হলে সে যে কোনো বয়সে গলায় দড়ি মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল। যদি তাকে ষষ্ঠ ঘরে আর অষ্টমে থাকে বা তার উপরে মঙ্গল বা শনির দৃষ্টি পড়ে, একদম নিখুঁতভাবে গলায় দড়ি মৃত্যু হঠাৎ ঘটে যাবে। জলে ডুবে মৃত্যু হয়েছে চন্দ্রের সাথে শনিযুক্ত হয়ে, মিলাবেন। তাহলে চন্দ্র কেতুযুক্ত কোনো মতে ভালো নয়। রবি ও কেতুযুক্ত, এটাকে পিতৃঋণ এবং বলা হয় গ্রহণ দোষ। তাই লগ্নের পঞ্চমে কেতু, সন্তান হবে না। যদি পঞ্চমে রবিযুক্ত কেতু থাকে, পিতৃহানিকারক যোগ বলা হয়। পিতার শারীরিক সমস্যা, আপনার কোনোদিন গর্ভধারণ হচ্ছে
প্রচুর মেডিকেল দেখাচ্ছেন, টাকা ধ্বংস হয়ে যাচ্ছে, কিছুতেই সন্তান হচ্ছে না, কারোর 4-5 মাস হয়ে গর্ভপাত হয়ে যাচ্ছে। রবি কেতু যুক্তে পঞ্চমে থাকলে আমি যে তত্ত্বগুলো দিচ্ছি মিলাবেন। ষষ্ঠ ঘরে ধরো আপনার কেতু আছে, যদি একা থাকে শত্রুর সাথে লড়াই করার ক্ষমতা থাকে, একাধিক অপারেশন চালাতে পারে। আমি বুধকে বসিয়ে কেন নিজের ঘরে বসে আছে সেইভাবে বসেছি, যে কোনো ভরসা থাকতে পারে। যদি বুধের সঙ্গে কেতু থাকে, বিভ্রান্তি বুদ্ধি মাথার মধ্যে সৃষ্টি হবে। কেন কেতুর মাথা নেই, কেতুকে পাপ গ্রহ বলা হয়, বুধকে বালক গ্রহ বলা হয়। তেমন বুধের সাথে ষষ্ঠ ঘরে থাকলে স্কিন, নার্ভ এই ধরনের রোগ। আর কেতু 6 নম্বর ঘরে চন্দ্রযুক্ত, 6 নম্বর ঘরে শুক্রযুক্ত। এই যে শুক্র 6 নম্বরে কেতুযুক্ত হয়ে থাকলে গোপন সম্পর্ক ঘরে গোপনীয় রোগ সৃষ্টি হবে। এই শুক্রর সাথে কেতু অষ্টমে থাকলে, লগ্নের অষ্টমে বা চন্দ্রের অষ্টমে, গোপনের রোগ, একাধিক অপারেশন চালানো ভুগবে। মিলাবেন এই তত্ত্বগুলো। তাহলে 6 নম্বরে কেতু, সপ্তম ঘর, আমরা লগ্ন যেখানে খুশি হতে পারে। এখানে ধরো এই শুক্র আর কেতু যুক্ত হয়ে আছে সপ্তমে। বিবাহ জীবনে শুক্র খুব একা থাকলে সুখের বিবাহ বলা হয়। কেতু যুক্ত হয়ে আছে, কেতু যেখানে থাকবে তার সপ্তমে রাহু থাকতে হবে লগ্নে। তাহলে সেখানে লগ্নের ওপর এই রাহুর দৃষ্টি বিবাহ ঘর সপ্তম ঘরে পড়বে। তাহলে শুক্র যে ক্রিয়া কার্য নষ্ট করে দেবে। তাহলে শুক্র কেতুযুক্ত হলে বিয়ের পরে গোপন সম্পর্ক লিপ্ত হবে। ব্যবসা করতে যাচ্ছেন, সে ব্যবসা ডুবে যাবে। সপ্তম ঘরে ব্যবসা দেখা হয়, বিবাহ জীবন দেখা হয়, বন্ধুত্ব নষ্ট হবে। অষ্টমে মঙ্গলের সাথে কেতু, আপনার পায়ের চোট হয়ে একাধিকভাবে পাত বসানো আছে মঙ্গলের সাথে কেতু, কারণ রাহুর দৃষ্টি অষ্টমে পড়বেই। কেতু অষ্টমে থাকলে তাহলে সেখান থেকে রাহুর দৃষ্টি অষ্টমে পড়বে, এটাই বাস্তব। অঙ্গহানি, শনির দৃষ্টি পড়লে ভয়ঙ্কর বিপদ, রক্তক্ষরণ। নবমে বৃহস্পতি যুক্ত কেতু, নবম ঘর থেকে আমরা পিতা দেখি, ভাগ্য দেখি। সেখানে 9 নম্বর ঘরে যদি বৃহস্পতি কেতু যুক্ত থাকে, বৃহস্পতি হলো শিক্ষার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ। কেতু পাপক গ্রহ, সেই বৃহস্পতিকে সেই জ্ঞান থেকে বঞ্চিত করবে। কেতু তাকে বিভ্রান্তি করাবে, তার মধ্যে অজ্ঞানতা দেখা দেবে। গুরু চণ্ডাল, রাহু কেতু বৃহস্পতির সাথে যুক্ত হলে গুরু চণ্ডাল দোষ সৃষ্টি হয়। গুরুজনদেরকে মানে না, এরা নিজের ইচ্ছায় চলে, বিপদে পড়ে বারবার। গুরুচণ্ডাল দোষ, ঈশ্বরের প্রতি লোক দেখানো কিছু পুজো করে, মনের দিক থেকে খুব একটা দিন রাত সাধনা করার মন থাকে না। এই বৃহস্পতির সাথে কোনো পাপগ্রহ থাকলে দেবতা আচ্ছানাল, বুঝতে পারছেন, দেব গুরু আর একজন পাতালবাসী সেই কেতু, পাপগ্রহ। 9 নম্বর ঘর গেল। 10ম ঘর কর্মের ঘর, 10মে কেতু আছে। অনেক ক্লায়েন্টে দেখেছি খেটেই যাচ্ছে, কিছুতেই তার পয়সা নেই, মুন্ডু নেই, পয়সা থাকবে করতে। 10মে কেতু, হ্যাঁ 10মে কেতু একা আছে, পয়সা থাকবে, শনি ভালো থাকতে হবে। আমি বিভিন্ন ছক থেকে এইগুলো তত্ত্বগুলো দিয়ে থাকি। শনি খারাপ থাকলে 10মে কেতু কোনো ফল দেবে না, খেটেই যাবে, সারা জীবন খেটে যাবে। একটা মেয়ে বয়স 26, বিয়ে হয়নি এখনো, মুদিখানা দোকান চালায় তার বাবার, পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে, বিয়ে তো হয়নি, বারবার বাধা সৃষ্টি হচ্ছে, প্রেমের বাধা হয়েছে, সারা জীবন দোকানদারি করে যাচ্ছে, খেটে যাচ্ছে, তার হাতে কোনো পয়সা নেই, বাবা সাহায্য করছে, তার 10মে কেতু আছে। আমার জানাশোনা একদম নিজের লোক, 10মে কেতু খেটেই যাচ্ছে, কর্মের ঘর তো খাটাবে, মুন্ডু নেই, মাথা নেই। যদি ওই মেয়েটা 10 বছর কোনো অন্য কোম্পানি হোক, কোনো একটা কাজ করতো, এই পর্যন্ত তার 1 লাখ টাকা তার ব্যাংকে থাকতো, হাতে 1 টাকা নেই। একাদশে কেতু, পরের ধনে বাঁধে সেতু, এটা আমি অনেক ভিডিও বলেছি। যদি তার শনি ভালো থাকে, একাদশ ঘরে কেতু ভালো ফল দেয়। শনি আবার কেতুর সম্পর্কে বলি, লাস্ট বলবো, আরো খারাপ তো বলে যাচ্ছে। দ্বাদশে কেতু, জেল, মামলা মকদ্দমা। বৃহস্পতি যুক্ত কেতু, জ্ঞানকে হরণ করে দেওয়া। গুরুচণ্ডাল, ঈশ্বর মানে না, গুরুজনকে মানে না, জেদ নিয়ে চলে, বিপদে পড়ে। শনির সাথে কেতু
শনির ইশারায় কেতু চলে, এখানে খুব একটা নেগেটিভ হয় না। কিন্তু সাপিক দোষ, শনির সাথে কেতু আছে, সাপিক দোষ বলা হয়। শাস্ত্র মতে অনেক বড় গল্প আছে, বিপদ আছে। তার শারীরিক সমস্যা কোনোদিন মেটে না, মানুষের কাছে যশ পায় না সব কিছু করেও। সেই জাতক জাতিকার সাপিক দোষ থাকলে বেশি বয়সে থেকে খুব কষ্ট পায়, মানসিক কষ্ট দুঃখ করে। সাপ শনির সাথে, শনি হচ্ছে কে একজন দেবতা যে ন্যায়ের বিচারক, আর কেতু যুক্ত হয়েছে সাপিক দোষ সৃষ্টি করেছে। পরীক্ষিতের গল্প আছে, গলায় সাপ জড়িয়ে দেওয়ার গল্প, একটা ভিডিও বলতে পারবো না। তাহলে আমি তো খারাপ গুণ বলে গেলাম, কেতু ভালো হয় না। কেতু গোপন তত্ত্ব শুনে নিন। কেতু ভালো থাকলে কোন কোন ঘরে? মিথুন রাশির ঘরে কেতু ভালো ফল দেয়, ধনু রাশিতে ভালো ফল দেয়, কুম্ভ রাশিতে ভালো ফল দেয় কেতু। সেই কেতু যদি একা ভালো অবস্থায় থাকে, কোনো পাপ আর অন্য কোনো গ্রহের দৃষ্টি নেই, মঙ্গলের দৃষ্টি নেই, শনির দৃষ্টি নেই, কেতু আপনার উচ্চ র্যাঙ্কে দেবে, উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করাবে। সিবিআই সিডিআই যাবতীয় সব কেতুর প্রভাব, গোপনভাবে তদন্ত করা, নিচে থেকে ওপরে উঠা, কেতু তুলে দেবে। কেতু যে খারাপ তো বলে গেলাম, ভালোটা শুনে নিন। কেতু ওই যে ঘরগুলো বললাম, যদি আপনার কেতু ভালো হয় তো খুব ভালো দেবে, কেতু খারাপ তো আপনার কেশ মাওলা মকর। বেশি খারাপ কোথায়? লগ্নের 6, 8 আর দ্বাদশ, এই তিনটে ভাবকে খারাপ বলা হয়। আমি দেখেছি দ্বাদশ ঘরে কেতু আরও মঙ্গলের সাথে শনির দৃষ্টি পড়েছে, মাওলা মকদ্দমা ঘুরছে। 6 নম্বরে কেতু শনিযুক্ত, গলায় দড়ি দিয়ে মারা গেছে। অষ্টমে কেতু শুক্রযুক্ত, একাধিক সম্পর্কে জড়িয়ে মান সম্মান হানি হয়েছে। তাহলে কেতু খারাপ বললাম তো? কয়েকজনের দেখেছি কেতু, লগ্নে কেতু, প্রচুর মানুষ পিছনে ঘুরে বেড়ায়, প্রচুর মানুষ। লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। লগ্নে কেতু গাড়ি আছে, বাড়ি আছে, সেই লগ্নটা বুঝতে হবে, এর ব্যাপার আছে। কোন লগ্ন কোন ঘরে কেতু ভালো ফল দেয় বলেছি, অনেকে জানেও। কেতু লগ্নে মানে গলা কাটা, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘরে কত বেটা, মন্ত্রী মিনিস্টার থাকে, উচ্চ র্যাঙ্কের মানুষ থাকে, লগ্নে কেতু আছে। তার সপ্তমে রাহু থাকবে, তার বিবাহ যেমন খুব একটা ভালো হয় না। কিন্তু আর্থিক কন্ডিশন, তার পিছনে প্রচুর লোকজন ঘুরে বেড়ানো ভালো হয় লগ্নে কেতু। কিন্তু অন্য কোনো গ্রহের সাথে যুক্ত হলে ভালো ফল হয় না, একা থাকতে হয়। লগ্নে কেতু পরের ধনে বাঁধে সেতু। তাহলে কেতুকে নিয়ে আমি আরও কিছু ভূমিকা আছে, যেমন আগের জন্মের ফল। লগ্ন মানে কি জানেন? সেই ব্যক্তি নিজে, সে একা। এবার আগের জন্মের যে ফল কেতু দিয়ে থাকে। আপনার যদি দ্বিতীয় ঘরে কেতু থাকে লগ্নে, আগের জন্মে অর্থ নষ্ট করেছিলেন, তাই জন্য অর্থ কষ্ট ভুগতে হবে। 4 নম্বরে কেতু আছে আপনার, আগে যারা মায়ের সঙ্গে সম্পর্ক, মানে মাকে দেখেননি, যেন দেখতেই হবে, সেই বাকি আর শিক্ষা করতেই হবে না। 5মে কেতু আছে, লগ্নের 5মে, সন্তানকে ভালোবাসেননি, সন্তানদের বাচ্চাদের ভালোবাসেন, এবছর সন্তান না হতে পারে। এই ব্যাপারগুলো বোঝালাম। যদি আপনার সমস্যা আছে, সমাধান আছে, খুব একটা ভালো সুন্দর তন্ত্র গিয়া বলছি করবেন 2026 সালে। আমরা কেতু যেখানে থাক, চন্দ্রের সাথে আছে, খুব কষ্ট দিচ্ছে, শুক্রের সাথে আছে, খুব কষ্ট দিচ্ছে, মঙ্গলের সাথে আছে, খুব কষ্ট হচ্ছে, শনির সাথে আছে, কি করবেন? শিবের রূপোর সাপ তৈরি করে শিবের দিন ভালো মন্দিরে গিয়ে এবং শিবের আরাধনা করুন, আপনার এই দোষগুলো কেটে যাবে। কুকুর, কালো কুকুরকে প্রতিদিন খাওয়ান, রুটি বিস্কুট খাতে থাকুন, কন্টিনিউ 3 মাস করুন, আপনার কেতু দোষ কেটে যাবে। কেতু খারাপ হলে বিষক্রিয়া হয়, বিষ প্রয়োগ হয়, সর্পে কাটে, বিষ প্রয়োগ হয়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কালো কুকুরকে খাওয়ান আর কাককে খাওয়ান, আপনার কেতু দোষ কেটে যাবে। ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।